নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি ট্রেডিশনাল নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের নিরামিষ ধোকার ডালনা। আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি দেখার জন্য। রান্নাটা করার জন্য আমি 200 গ্রাম ছোলার ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে রান্না করব, তাই জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে এইভাবে পেস্ট করে নেব। এটা ভালো করে পেস্ট করার জন্য মাত্র 2 টেবিল চামচের মতো জল ব্যবহার করেছি, এর থেকে বেশি কিন্তু জল ব্যবহার করতে যাবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো নুন আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এর সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর এবার ধোকার মধ্যে স্পেশাল একটা যে স্বাদ হয় সেই স্বাদটা আনার জন্য দিয়ে দিতে হবে আমাদের প্রায় 1/4 চা চামচের মতো হিং। এবার এই সবকিছুর সাথে ভালো করে ছোলার ডালটাকে আমাদের মিক্স করে রেডি করে নিতে হবে। 5 মিনিটের জন্য এটাকে রাখতে হবে। তারপর এটা আমরা কড়াইতে ভালো করে পাক দিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে এই তেলটা চারিদিক দিয়ে ছড়িয়ে নিয়ে যেই ছোলার ডালের মিক্সচারটা আমরা রেডি করেছি সেটা দিয়ে দেব। ছোলার ডালের মিক্সচারটা আমরা যখন দেব তখন আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। কমানো আঁচেই ভালো করে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে এটাকে পাক দিয়ে রেডি করে নিতে হবে। পাক দেওয়ার মানে এটা নয় যে নাড়ু করার মতন আমরা পাক দেব, জাস্ট এটা কড়াইয়ের মধ্যে আর লেগে থাকবে না, উঠে উঠে যাবে, ঠিক ততটাই এটাকে আমাদের ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 4 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে আমাদের রেডি হয়ে যাবে। এইভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলে কাঁচা গন্ধটা চলে যায় আর স্বাদটা ভালো হয়। তো এখানে আমাদের 4 মিনিটের মতো হয়ে গেছে আর এটা সুন্দরভাবে আমাদের ধোকার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে আমাদের ঢেলে নিতে হবে। যেই থালার মধ্যে এই মিক্সচারটা ঢালবো তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে ঘিটাকে থালাতে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা তেলও দিতে পারেন, একটু স্বাদটা ভালো হবে তাই আমি ঘি দিয়েছি। এবার যে মিক্সচারটা রেডি করেছি সেটা দিয়ে দেব। এই ছোলার ডালের মিক্সচারটা থালার মধ্যে আমাদের গরম থাকা অবস্থাতেই ভালোভাবে চারিদিক দিয়ে সেট করে নিতে হবে। মানে থালার মধ্যে দেওয়ার পর থালার শেপের মতন গোল করেও সেট করে নিতে পারেন, বা আমি যেইভাবে চৌকো করে এটাকে সেট করে নিয়েছি ঠিক সেইভাবে রেডি করে নিতে পারেন। তার জন্য হাতে যদি গরম লাগে তাহলে একটু একটু জল লাগিয়ে নিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে সেট করে নিতে পারেন, তাহলে হাতে গরম লাগবে না। এবার এই গরম থাকা অবস্থাতেই ছুরি দিয়ে আমি ধোকার শেপটা দিয়ে দিচ্ছি, মানে কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম ধোকা পছন্দ করেন, ছোট বড় সাইজ, সেইভাবে এগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে তারপর এগুলো আমরা ছুরির সাহায্যে তুলে নেব। আর ধোকাগুলো তোলার পর যদি শেপটা একটু বিগড়েও যায় তাহলে আঙ্গুল দিয়ে চারিদিক দিয়ে ভালো করে আমি যেইভাবে এটাকে সেট করে নিচ্ছি ঠিক সেইভাবে সেট করে নিতে হবে, তাহলে ভাজতে সুবিধে হবে, এগুলো ভেঙে যাবে না। তো এইভাবে সবকটা ধোকা তুলে নিয়ে এইভাবে ঠিক করে সেট করে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। 200 গ্রাম ডালের থেকে 20-25টার মতো ধোকা তৈরি হয়ে যাবে। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথম ব্যাচের গুলো আমি সাদা তেলে ফ্রাই করেছি আর তারপর সেকেন্ড ব্যাচের গুলো আমি সর্ষের তেলে ফ্রাই করেছি। তো সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে ধোকাগুলো দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। একদিক ভাজা হয়ে গেলে দ্বিতীয় দিকটাকেও আমরা উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। আর ধোকাগুলো কিন্তু মাঝারি আঁচ রেখেই ভাজতে হবে, আঁচ কমিয়ে রেখে ভাজলে কিন্তু ধোকা অনেক তেল টেনে নেবে। তো এইভাবে 2 মিনিটের মতো মাঝারি আঁচ রেখে এক পিঠ ভাজা হয়ে গেলে চারিদিক দিয়ে উল্টে পাল্টে সমানভাবে এগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় যেই তেলের মধ্যে যে গুঁড়ি গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন ডালের, সেইগুলোকেও কিন্তু আমরা তুলে নিয়ে গ্রেভিতে অ্যাড করব। এগুলো কিন্তু ফেলে দেবেন না,
গ্রেভিতে এগুলো দিলে গ্রেভিটা ঘন হবে, আলাদা করে আর বাদাম বা চারমগজের পেস্ট দিতে হবে না। তো ধোকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বাকি ধোকাগুলোকেও একইভাবে ভেজে নেব। সব ধোকা ভাজা হয়ে গেলে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আরো 1.5 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। এখানে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিতে হবে দুটো ছোট এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে নিয়ে দিতে হবে। একটা দারচিনি এইভাবে ভেঙে নিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো লবঙ্গ। এই গোটা গরম মশলাগুলোকে কিছু সেকেন্ডস একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চিমটের মতো হিং। তার সাথে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আদা টমেটো এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ এখানে ধনে গুঁড়ো দিয়েছি, নর্মাল লঙ্কার গুঁড়ো এখানে 1 চা চামচ দিয়েছি, এটা দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, আর স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি এই ধোকার ডালনার স্বাদটা বেশ ভালো লাগে। এই সময় আমি নুন দিইনি, নুনটা আমি পরে অ্যাড করব। এই সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য কমানো আঁচে কষিয়ে নিতে হবে। এখানে মশলা আমাদের 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এর মধ্যে আমরা উষ্ণ জল দিয়ে দেব। তো এখানে একটা কফি মাগের 1 কাপের মতো আমি উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর এটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে এর টেস্টটা বেশ রিচ হবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। ভালো করে মিক্স করে নেওয়ার পর ভেজে রাখা ধোকাগুলোকে একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্রেভিতে ধোকা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটাতে যাবেন না, বেশি থেকে বেশি এটা 2 মিনিট ফোটালেই হবে। অনেকক্ষণ ধরে এই গ্রেভির মধ্যে যদি ধোকাগুলো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইতে যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন সেটা একটুকু থাকবে না, ধোকা অনেক বেশি গ্রেভি টেনে নেবে, আর তখন দেখতে ভালো লাগবে না। আর খাওয়ার সময় যারা একটু গ্রেভি রেখে খেতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে না। যেরকম গ্রেভি আপনারা এই রেসিপিতে রাখতে চান সেটা মাথায় রেখেই ধোকার পিসগুলোকে এই গ্রেভিতে ছাড়তে হবে। ধোকাগুলো দেওয়ার পর কড়াইটাকে চারিদিক দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে গ্রেভিটা ধোকার ওপর থেকে এইভাবে ভালো করে কোট হয়ে যায়। এবার 1 মিনিট আঁচ বাড়িয়ে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের ধোকার ডালনা রেডি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আজকের এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।